আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন বাংলা ইনফো প্রেডেটর। আজকে আমি আপনাদের সাথে সো এবং সার্চ নিয়ে কিছু বেসিক তথ্য শেয়ার করব। আমরা তো মূলত সো এবং সার্চ বেসিক্যালি কনজাংশন হিসেবে বাক্যে ব্যবহার করে থাকি। তাছাড়া নানা রকমভাবেই সো এর আমরা ব্যবহার করি প্রায় ম্যাক্সিমাম কনভারসেশনে। আর প্রতিদিন ইংরেজি বাক্যের কয়েকটি সেন্টেন্স যদি আমরা আওড়াই তাহলে সো হচ্ছে একটি। তো এবার চলুন সো আর সার্চের অ্যাপ্রোপ্রিয়েট ব্যবহার সম্পর্কে কিছু তথ্য বেসিক আমরা জেনে ফেলি। সো মূলত আমরা ব্যবহার করে থাকি কোনো একটি ব্যক্তি বা কোনো একটি বস্তুর যদি তার গুণ থাকে, বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট তো থাকেই, তাই না? তো তাদের গুণগুলোকে যদি আমরা একটু এমফাসিস করি বা জোর দেই, তো সেই ক্ষেত্রে এই জোর দেওয়া অনেকটা মশলা দেওয়ার মতো করে বলাটাই হচ্ছে সো এর কাজ। যেমন ধরুন, she is so beautiful. No, she is so attractive. Oh, this car is so posh. Or look at the car. This car is so expensive. তো দেখুন, এখানে আমরা একটি সাবজেক্টের তার একটি নির্দিষ্ট গুণ বা অ্যাডজেক্টিভকে আমরা সো এর মাধ্যমে বাড়িয়ে দিচ্ছি। এখানে আমরা সবাই একটা ভুল করি, আমরা অনেক সময় বলি যে ও শি ইজ সো বিউটিফুল গার্ল। না, এইটা একটা গ্রামাটিক্যাল মিস্টেক। সো কখনোই সাবজেক্ট এবং তার অ্যাডজেক্টিভ দুটাকে একসাথে রেফারেন্স করে না। আমরা সো সব সময় ব্যবহার করব অ্যাডজেক্টিভকে একটু এমফাসিস করার জন্য বা অ্যাডজেক্টিভকে আরেকটু তার আসলে কি বলবো এটাকে আরেকটু হাইলাইট করার জন্য। তো এই জন্য আমরা একটা ছোট স্ট্রাকচার ফলো করতে পারি। প্রথমত আমরা সাবজেক্ট ব্যবহার করব, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সো, তারপর হচ্ছে যে কোনো অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। তো চলুন আরও কিছু এক্সাম্পল দেখি। যেমন দিস বার্গার ইজ সো স্পাইসি, অথবা দিস ওয়াচ ইজ সো এক্সপেন্সিভ, oh he is so busy, this movie is so repellent মানে হচ্ছে অ্যাকচুয়ালি বিরক্তিকর। অথবা সে কিন্তু অনেক স্লিম, হি ইজ সো স্লিম। অথবা ইনসাইড দিস ক্যাসল ইজ সো স্পিফি মানে হচ্ছে দারুণ, আর এক্সিলেন্ট মানে হচ্ছে দারুণ যদি আমরা স্পিফির পরিবর্তে এক্সিলেন্ট ব্যবহার করি। এছাড়া হি ড্রাইভস সো স্লোলি, সে অনেক আস্তে গাড়ি চালায়। হার প্রেজেন্টেশন ওয়াজ সো ওয়েল, তার প্রেজেন্টেশন অনেক ভালো ছিল। অথবা হিজ ওয়ে অফ টকিং সো অ্যাডমিরেবল, তার কথা বলার ধরন অনেক প্রশংসনীয়। তো আশা করছি বন্ধুরা আপনারা সো এর ব্যবহার সম্পর্কে কিছুটা হলো বুঝতে পেরেছেন। এবার চলুন সার্চের কাছে। সার্চ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে একটু আগে বলেছিলাম না, শি ইজ সো বিউটিফুল গার্ল, একই সাথে যদি আপনি সাবজেক্ট এবং তার অ্যাডজেক্টিভকে যদি হাইলাইট করতে চান তাহলে সেক্ষেত্রে সো এর পরিবর্তে আপনি সার্চ ব্যবহার করবেন। যেমন she is such an optimistic girl, or she is such a beautiful girl. অথবা you are such a bad driver, oh it's such an expensive stone. Bugatti is such an expensive supercar. Or AMD Threadripper is such a great processor. অথবা Yamaha F310 is such a favorable price guitar. এটা একদমই এন্ট্রি লেভেলের একটি গিটার। তো যাই হোক, তো বন্ধুরা আমার বিশ্বাস আপনারা সার্চের ব্যবহারটি বুঝে গিয়েছেন। সার্চের জন্য আমরা একটা ছোট্ট স্ট্রাকচার ফলো করতে পারি, তা হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপর আবার আপনি নাউনটি বসিয়ে দিতে পারেন। তো এই ছিল বন্ধুরা সো আর সার্চ নিয়ে কিছু বেসিক টপিক। যদি আমার এই টপিকটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর চাইলে আপনার ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করতে পারেন, অথবা লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করছি। টিল দেন টেক কেয়ার।